আমরা ভালোকে ভালো বলতে শিখি, খারাপকে খারাপ বলতে শিখি। ধারাবাহিক ঝাল মুড়ি ভর্তা সবগুলোকে আপনি যদি খারাপ ফেলেন, তাহলে আপনি বাড়ি গিয়ে কি আপনি না খেয়ে থাকবেন? বাইরে খাওয়ার মানে যে ডেঞ্জারাস না। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে কোনটা ন্যাচারাল। দেখেন, একদম লাইভ ফুড, ন্যাচারাল ফুড। সমস্যা হচ্ছে যখন মিটটাকে ফ্রাই করা হয় ডুবে তেল। সমস্যা হচ্ছে আপনার খাবারের মধ্যে জেনেটিক্যালি মডিফাইড গম, ফার্মের চিকেন গুলো, বাজারের তেল, যেটা তেল না। আমরা যে তেল ভাবছি, তেল যেটা না, আসলে ওই তেলটা আপনার সমস্যা, যেটা মেশিনে মেশিনে প্রসেস করা হয়। সয়াবিন তেল। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ঝালমুড়ি, তাই না? সবাই শুনলে ভয় পাবো না, বিষাক্ত খাবার। কিন্তু পেঁয়াজুর ক্ষেত্রে মানুষ জানে না এটা যে আসলে বিষাক্ত। এট দ্য সেম টাইম ছোলা কিন্তু বিষাক্ত না, ছোলা কিন্তু ভালো খাবার, তাই না? এই যে আম, এটা কিন্তু ভালো। এখানে যদি আপনি একটু টক দিয়ে ঝাল দিয়ে খান, ভালো না? অনেক ভালো। তো আমরা ভালোকে ভালো বলতে শিখি, খারাপকে খারাপ বলতে শিখি। যেমন আপনি এই যে ফুচকা খাবেন, ফুচকা কিন্তু বেশিরভাগ বানানো হচ্ছে বেসন দিয়ে। বেসন কিন্তু ভালো, যদি মজা অ্যাড করে মজারও সমস্যা। আবার যে ফ্রাই করছে এটা একটু সমস্যা, আবার ফ্রাই মিটটা বেশি সমস্যা। আবার ফ্রাই যখন ফুচকা করা হচ্ছে যে তেলটা দিয়ে, ওই তেলটা সমস্যা। আপনার বুঝতে হবে ধারাবাহিক ঝাল মুড়ি ভর্তা সবগুলোকে আপনি যদি খারাপ ফেলেন, তাহলে আপনি বাড়ি গিয়ে কি আপনি না খেয়ে থাকবেন? আমি একটু আগে বাদাম খেয়েছি, দেখেন এই যে আম ভর্তা বানাচ্ছি, ঝালমুড়ি বানাচ্ছি। তো ধনিয়া পাতা দিচ্ছে, ধনিয়া পাতা লিভারকে ডিটক্স করে, আর এটা একটা ভালো প্রোটিন, তাই না? আর মরিচ তো একটা খুব ঝাল, মরিচ হলে অ্যান্টি ইনফ্লামেটরি, বডিকে ক্লিন করে, তাই না? আর অনেকে মরিচ শুনলে ভয় পায়, মরিচ শুনলে গ্যাস্ট্রিক হয়। যার গ্যাস্ট্রিক হয় তার মরিচ খেলে সমস্যা। আর যদি মরিচ চান এবং হেলদি খাবার খান, ভালো হজম থাকে, তাহলে মরিচ আপনার জন্য মেডিসিন। চিন্তা করছেন? লেবুটা ভয় পায়, গ্যাস্ট্রিক হয় না, লেবু গ্যাস্ট্রিক কমাবে। গ্যাস্ট্রিক যদি আউটসাইডে পরিণত হয়, তখন আপনি লেবু খেতে সমস্যা হবে, তখন আপনি লেবুটাকে খাবার দিয়ে খাবেন, তখন সমস্যা হবে। লেবু আপনার লাগবেই হজমটাকে এনহ্যান্স, হজমটাকে ভালো করার জন্য। দেখেন এখানে শসা, লেবু, মরিচ, আদা, ধনিয়া পাতা সবগুলো মেডিসিন, প্রত্যেকটা জিনিসের মেডিসিন। এটা একটা পাওয়ারফুল প্রোটিন। হ্যাঁ, মুড়িটা ওকে ফুড, মুড়িটা খুব ভালো খাবার না, খারাপ খাবারও না, কারণ এটা কার্বোহাইড্রেট। তো ফ্রাই করার কারণে এটা পুষ্টি অনেকটা কমে গেছে বা ক্ষতিকর দিক আছে তেমনটা না। তো আপনারা দয়া করে বুঝবেন যে ঝাল মুড়ি ঝালাভাবে ক্ষতিকর, ভাজা পোড়া ক্ষতি। হ্যাঁ, ভাজা পোড়া মাংস ডেঞ্জারাস। যে কোনো ভাজাই তেলে ডুবো ভাজা হলে ওই ভাজার অক্সিজেন, যে তেলটা আছে, তেলটা অক্সিডাইজ হয়, তেলের ক্ষতি করে। তো যদি ভাজতে হয় যে তেলটা ভাজলে ক্ষতি কম করে, নারিকেল তেল, যেমন সরিষার তেল, ওটা একটা ওই দিয়ে ভাজবেন। কিন্তু যত কম ভাজা খাওয়া যায়, এটা ন্যাচারাল না, এটা অক্সিডাইজ হয়ে খাবারটা। কিন্তু নারিকেল তেল, সরিষার তেল যেহেতু হাই বয়লিং পয়েন্ট, ভেরি হাই হিট অ্যাবজর্ব করতে পারে, তাহলে নারিকেল সরিষার তেল যদি আপনার একটু ভাজি করেন, তেমন সমস্যা না। বাট আপনাকে বুঝতে হবে যে আপনি ভাজি ক্ষতিকর না, তারপরে হচ্ছে যে বাইরে খাওয়ার যে ডেঞ্জারাস না। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে কোনটা ন্যাচারাল। দেখেন, একদম লাইভ ফুড, ন্যাচারাল ফুড। দেখেন এই যে একদম লাইভ গাছ থেকে আসা আম, তাই না? আপনি কেন খারাপ পাচ্ছেন? হ্যাঁ, তারপর বললাম তো যেগুলো ছিল সবই ভালো, যেগুলো আছে আর কি। তো খাবারটা দেখে খাবেন। ঝাল মুড়িটা তাহলে কি খারাপ খাবার? আলটিমেটলি মুড়িটা ওকে খাবার। তার মধ্যে যে ছোলা বা ডাবলি কিন্তু ভালো। অনেকে ডাবলি, এই ডাবলিটা কি? ডাবলিটা একটা সাধারণ ডাবলি থেকে আসছে না, এটা তো ন্যাচারাল ফুড। তো ডাবলি, ছোলা বাকি সব যেগুলো ভালো। হ্যাঁ, মুড়িটা ওকে, তাহলে আপনার খারাপ খাবার তো হলো না এটা, তাই না? তো আপনার যদি খারাপ খাবারকে খারাপ না শিখেন, ওকে খাবারকে ওকে না বুঝেন, কিন্তু এটা যে ভালো দিকটাকে ভালো না বুঝেন, তাহলে আপনার বলেন ডক্টর হক বাড়ি গিয়ে কি খাবো? সব খাওয়াইতে ভেজাল, বাড়ি গিয়ে কোথায় যাবো? সব ভেজালে ভরা, সব অস্বাস্থ্যকর পরিবেশ। জি না, এটা মাটি থেকে অস্বাস্থ্যকর। আমরা মাটির মানুষ, মাটিতে ফিরে যাবো, তাই না? আর আপনারা জানেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, you have to go back to under the land. We came from the soil, you have to go back to soil. So don't hate soil. You can eat 10 pounds of soil right away, it's not going to harm you. It's like a soil, it's a neutral compound. You just try it. সমস্যা হচ্ছে যখন মিটটাকে ফ্রাই করা হয় ডুবে তেল। সমস্যা হচ্ছে আপনার খাবারের মধ্যে জেনেটিক্যালি মডিফাইড গম, ফার্মের চিকেন গুলো, বাজারের তেল, যেটা তেল না। আমরা যে তেল ভাবছি, তেল যেটা না, আসলে ওই তেলটা আপনার সমস্যা, যেটা মেশিনে মেশিনে প্রসেস করা হয়। সয়াবিন তেল, ওগুলোই সমস্যা। সমস্যাকে সমস্যা মনে করবেন, তাহলে আপনারা এই বিপদে পড়বেন না। আশা করি আজকে বের পর থেকে আপনাদের বাড়ি যে খাবার যে টেনশনটা, যে বাড়ি গেলে কোনটা খাবো না, এই সময় থাকবে না। হ্যাঁ, তবে অবশ্যই অক্সিডাইজ যে কোনো খাবারই ক্ষতিকর, সেটা আপনার সিঙ্গারা, চমচা, এই জিনিসগুলো আপনার ক্ষতিকর, এগুলো আপনি খাবেন না। গুটি যেমন ক্ষতিকর, তেলটাও ক্ষতিকর, এগুলো জিএমও খাবার। কিন্তু যেটা খাবারটা ওকে খাবার, সেটা ওকে হিসেবে চিনবেন, তাহলে আপনাদের
বাইরে গিয়ে কনফিডেন্ট থাকবে না। তো আমি আশা করি বাইরে গিয়ে যে টেনশনটা, ঝাল মুড়ি পরোটা সিঙ্গারা তোমাদের কি খাবো, আজকে বের পর থেকে এই সমস্যাটা সমাধান হবে ইনশাআল্লাহ। আমি ঝাল মুড়ি খাচ্ছি, দেখেন এই যে এটা হচ্ছে ওকে ফুড আওয়ার বলছি, বাকি প্রত্যেকটা জিনিস হচ্ছে ন্যাচারাল। সো নাথিং রং উইথ ইট, এভরিথিং লাইক গুড ফুড। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে নাই। ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল, যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। ইনফেকশন এখানে আর নাই এখন, দেখছেন এই যে এই ছবিটা, আর এখন দেখেন এখানে অবস্থা। এটা থেকে আজকে 18 বছর 18 বছর ধরে ভুগছিল, আর এখন 100% সুস্থ, 100%। কোনো ধরনের সেভারিটির কোনো সাইন নেই, একদম প্লেন ক্লিন তার লেগ। গাইডলাইন ফলো করার ফলে আমার সরাইসিস সম্পূর্ণ কিউর হয়ে গেছে। সরাইসিস এখন আমি 100% আল্লাহ আমাকে কিউর করে দিয়েছে। এই হাত এখন সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। 2019 সালে এনজিওগ্রাম করেছি, তখনও 4-5টা ব্লক দেখাইছি। তারপরে আপনার এখানে আমি শরণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখে। এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলো খাই আমি থেরাপি দিয়েছি 3 মাস। ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইমপ্রুভ আছি। তখন আগে হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতেও পারি। অনেক ব্যথা করতে, এরকম করে দৌড়াদৌড়ি করতাম, বমি করতাম, মানে অস্থির ভাবে। মানে আল্লাহর রহমতে এখন একটু ব্যথা নেই। আমার পাইলসের সমস্যা ছিল, আমার ব্যাক পেইনও ছিল। এটাতে মাশাআল্লাহ পুরোপুরি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কিছু থেরাপি যেগুলা নিলাম, অনেকটুকুই ভালো লাগে। হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তারপর পা, হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার। আমার ফ্যাটি লিভার গ্রেড 3-তে ছিল। তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম, তখন উনি 2টা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল, গ্রেড 3 থেকে লিভার নরমাল, এটা হয় কি করে। আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে। কথা বলতে অনেক কষ্ট হতো, গলা ব্যথা ছিল। ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপি করলো গলায়, তো করার পরে উনি মানে অবাক, ওই ডাক্তার একেবারে অবাক দেখেছে, কি ব্যাপার, পলিপ নাই। আল্লাহর কাছে কোটি শুকরিয়া। মানে আমি হাঁটতে পারতাম না, আমার কোমর থেকে মনে হতো যে কিছু নাই, আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে কাঁপতো। আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে, আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচবো। কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না, আমি এখন সুস্থ।